গুরুত্ব দিই। আমল দেওয়া মানে গুরুত্ব দিই। বড় উনি, ওনার কথা শুনি সবসময়। দেখো নতুন বই, খাতা, ব্যাগ, ড্রেস। এই যে আমার হাতে বাকিগুলো। দেখো স্কুল ড্রেস নতুন কিনেছে, সেই স্কুল ড্রেস পরে আমার চৈত্র মাসে বাসন্তী পুজোর জন্য পদ্ম ফুল ফোটা শুরু হয়ে গেছে। ফাল্গুন মাসেও ফুটেছে, এবার কি হয়েছে জানি না, এখনও এতগুলো করি আছে। গত মাসে একটা ফুটেছে, আর এই মাসে আরও এতগুলো, 1 2 3 4 5খানা ফুটবে। আজকে প্রথম ফুটলো এই তাকে। চলো, বৃহস্পতিবার, ভালোই হয়েছে, আজকের দিনে হয়েছে। ঠাকুরকে দিয়ে দিই। কি সুন্দর সাদা। তবে হ্যাঁ, গরমকালে যে শরৎকালে যতটা বড় ফোটে ততটা বড় ফুটতে পারেনি। একবার বৃষ্টির জন্যও হতে পারে। আকাশ স্তম্ভ মেরে আছে, আপাতত একটু বন্ধ আছে, এখনই নামবে আবার। দেখো সিংহাসন পুরো ফাঁকা হয়ে গেছে, খালি লক্ষ্মী ঠাকুরকে সরাই না। সবাইকে এখানে রেখেছি, আস্তে শুয়ে টুয়ে উল্টো করে সোজা করে। এখন এদেরকে সবাইকে এক এক করে পরিষ্কার করবো, নতুন কাপড় পেতে ওখানে আবার তাদেরকে স্থাপন করব। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো করে নিলাম, নিয়ে এত সুন্দর একটা সুখবর তোমাদেরকে এই সকাল সকাল জানাই। সেটা হলো মেয়ে ক্লাস 4-এ উঠে গেছে। এখন যাচ্ছি ওকে আমরা রিঅ্যাডমিশন করাতে, মানে ক্লাস 4-এ ভর্তি করাবো। ভর্তি করতে হবে, এই বছর থেকে আবার ওর ড্রেসটা চেঞ্জ হয়েছে, ড্রেস কিনতে হবে, বই খাতা সবই কিনবো আজকে। সবই আজকে কিনে নিয়ে একবারে চলে আসবো, কারণ আমরা তো আবার যাচ্ছি, কবে আবার কি পাবো না পাবো। তবে দেখি সবসময় না বইগুলো একটা দুটো মিস হয়ে যায়, মানে দিতে পারে না পাবলিশাররা প্রথম দিন। তো দেখা যাক কি হয় আজকে। ক্যামেরাটা নড়ছে, তো দেখা যাক কি হয় আজকে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সুন্দর একটা খবর এবং তোমাদের জানালাম, এবং নিজেরও মনটা অনেকটা ভালো লাগছে সকাল সকাল। ওই জন্য বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি। তো চলো দেখতে থাকো, সারাদিন সাথে থাকো। ওর স্কুলেও আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মেয়ের স্কুল প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি। তবে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে গেলে কয়েক কিলোমিটার কম লাগে। আর এইখানে দেখো, যেহেতু ব্যান্ডেজ রয়েছে মাথায়, তাই হাফ জ্যাকেটটা পরে মাথার টুপিটাও পরে নিয়েছে। চলেছি একেবারেই, সবাই বেরিয়ে গেলাম স্কুলের পথে। আমরা এখান থেকে সমস্ত কাজ করে আশা করছি ওর বাবাকে আমরা রিলিজ করে দিতে পারবো, কারণ ওর বাবা এখান থেকেই ডাইরেক্ট চলে যাবে কলেজে। এখন নতুন বই, খাতা, ব্যাগ, ড্রেস, এই যে আমার হাতে বাকিগুলো, এগুলো সব নিয়ে খুব মজা তার আজকে। চলো দেখো, নতুন বইয়ের নেশা, জামা কাপড়ও ছাড়েনি, বসে পড়েছে সব এখন গুছাতে ওইখানে ওর টেবিলে। ওগুলো ফাঁকা হলো, এই যে এইখানে সব গেল, এখন এখানে গুটাচ্ছে। কি হলো?
বাবা কত নিজে এক্সাম পরীক্ষা খেয়ে ম্যাথমেটিক এটা চল গোটা তুই। আজ সকালবেলায় উঠে কিচ্ছু করতে পারিনি সেইভাবে, আর কী বা করবো ওইটুকু টাইমের মধ্যে। খালি একদিকে ডাল সেদ্ধ করেছি মুসুরের, আর আরেকদিকে ভাত বসিয়েছিলাম। আর কালকেরই এক পিস মাছ ছিল, সেই মাছটাই ভাবলাম ওর বাবাকে করে দেবো, তা দেখলাম না হাতে সময় আছে, তাই জন্য টাটকা টাটকাই আরও এক পিস মাছ নিয়ে একটু আলু দিয়ে কোনো রকমে একজনের মতো ঝোল করে দিয়েছি। তাই জন্য এখন বাড়িতে ফিরে এসে সকালের জলখাবার আমি খেয়ে নিলাম। মেয়ে তো খেয়েই গিয়েছিল, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম সিদ্ধ মেয়ে খেয়েছে, আর একটা ডিম সিদ্ধ দিয়ে ওর বাবাকে টিফিনও করে দিয়েছি। ও রুটিও করেছিলাম জানো। যাই হোক, অনেক কিছুটা হয়েছিল, মানে যেগুলো খুব এসেনশিয়াল সেগুলো করতে হয়েছিল। তারপরে বৃহস্পতিবারের পুজো ছিল, সেটাও একটা ব্যাপার, যার জন্য অনেকটা সময় সকালে আমার চলে গেছে। বাড়ি ফিরে খেয়ে নিয়ে আমি আগে সবজি নিয়েছি বেশ খানিকটা, মাছ রান্না করব। আর করব এই দেখো, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে, আর কেটে নিলাম বাড়ির ওপর সবজি নেওয়ার সময় নিয়েছি পেঁপে, সেই পেঁপে আর আলু দিয়ে ডালটা কিন্তু মোটামুটি ফুটেই ছিল, যেটা দিয়ে ওরা খেয়ে গিয়েছিল সকালে। বাকিটা এখন ওই পেঁপেটা পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম আলুর সাথে। আর এখন দিলাম কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে গরমের সময়। সেটা করে নিয়ে এই যে আলু ছুলে রেখেছিলাম কালকেই সেদ্ধ করে রাত্রেবেলায়, সেই আলুটা বেশ খানিকটা টমেটো ভালো করে কিছুটা ভেজে নিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর টমেটোটা একটু গলে যাওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। ছোটো গুঁড়ি আলু তো আর এরপরে পাওয়াই যাবে না জানো তো, অনেক দিন পর করলাম। ভেবেছিলাম একটু মটরশুঁটি দেব, কিন্তু দিতে গিয়ে দেখলাম মটরশুঁটিটা যেন কেমন জল জল লাগছে, আর দিলাম না, শুধুই আলু দিয়ে করেছি। একটু ধনে জিরের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর জল দিয়ে দিলাম। আর এদিকেও ডালটা আমার দেখো ফুটে উঠেছে, আর পেঁপেগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। ডালে পেঁপে সিদ্ধ খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, পেঁপের এই রেসিপিটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, ওগুলো মোটামুটি কিছুটা হয়ে যাওয়ার পর লাস্টে বসিয়ে দিলাম মাছ। এটুকু মাছই ছিল, আর বললাম সকালে এক পিস মাছ করে দিয়েছি কোনো রকমে, তাকে পাতলা করে ঝোল একটু আলু দিয়ে। এখন বাকিটা নিয়ে নিলাম, আর সবজিওয়ালার কাছ থেকে মাছের জন্য রুই মাছ যেহেতু, তাই ফুলকপি নিয়েছি। অসময়ে মানে প্রায় শেষ ফুলকপি, কি বিশ্রী জানো তো, খেতে গিয়ে দেখলাম খুব একটা টেস্টও নেই এখন আর। অসময়ের জিনিসের যা হয়, স্বাদের কোনো গণ্ডগোল থাকে যেমন, তেমনই ফুলকপি কেটে নিলাম, আর একটু আলু দিয়েছি, খুব সামান্য দিয়েছি, কারণ আলুর দম করেছি তো বেশি আলু আর দেবো না। তারপরে ডালের মধ্যে মেয়ের জন্যও আলু দেওয়া আছে। আর এইখানে দেখো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে কিছুটা তুলে নিইনি, কড়াইতেই আছে। তারপরে তার মধ্যে খানিকটা টমেটো দিলাম, আর এখন ধনে জিরের গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা দিব। এর মধ্যে আজকে আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা আলুর দমে যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মেয়ে কিন্তু একটু তাও ঝাল লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হওয়ার কথা না, কিন্তু ওই যে ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য ওর একটুখানি হচ্ছে, এত ওষুধ খেয়েছে, সেই কারণেও জিভে একটু ঝাল ধরছে বেশি। ফুটে ওঠার পর দিয়ে দিলাম মাছ, আর ঠিক এমন সময়ই ঘটলো বিপদ বলতে মানে দেখো বেল বেজে গেল। তার মাঝে কী জানি কে এলো, ও মা, দেখি অ্যাকোয়াগার্ডের যে সার্ভিসিং করতে আসে ছেলেটি, সে এসে উপস্থিত। ব্যাস ছেড়ে দাও তাকে, এবার রাস্তা। অর্ধেক রান্না পুরোটা শেষই হলো না। স্কুল ড্রেস নতুন কিনেছে, সেই স্কুল ড্রেস পরে নিজেকে দেখছে কেমন লাগছে। এই ড্রেসটা এই ক্লাস থেকেই শুরু, ওই জন্য আমরাও করতাম, পরে নিল। বড় প্যান্ট, হ্যাঁ, সবই তো ডল করছে তোর গায়ে। এখন আমি কি করবো, কি করা যাবে? আসলে তা না, আসলে শোন তুমি তো এটা লাগাও, শোনো এটা ঠিক করো, ঠিক করো, ভাঁজ করো, বোতাম লাগাও, ঠিক করে রাখো নিজের জিনিস নিজে। ওটা না, বোতাম লাগাও আগে। হ্যাঁ, আসলাম কিছুক্ষণ আগে হয়েছে, অবশ্য ঘন্টাখানেক হয়ে গেল।
তারপরে এই ফিরে এসে এখন রান্নাবাড়ি সারলাম, যা বাকি ছিল মানে বেশিটাই তো বাকি ছিল। ওর বাবাকে খালি একটা মাছের ঝোল কোনো রকমে করে দিয়েছি। আর কি ছিল জানো, ও মুসুর ডালটা, ভাত আর মুসুর ডাল গ্যাসে দুটো বসিয়ে আমি পুজো করতে চলে গেছিলাম। সেই ডালের মধ্যে দিয়েছিলাম মেয়ের জন্য আলু সেদ্ধ। সেই আলু সেদ্ধই বা দেখি ওর বাবা বলছে ওইটাই দিই আমাকে ডালের সাথে দাও, আর ভাজা টাজা করতে হবে না, দেরি হয়ে গেছে। আর স্বাভাবিক, আমরা বেরিয়েছি যখন তখন 8টার একটু বেশি, তখন আর ওর বাবা কী বা খাবে। যাই হোক, উনি তো রওনা দিয়ে দিলেন ওইভাবেই, স্নান টান করে খেয়ে মাছের ঝোল ডাল আলু সেদ্ধ দিয়েই খেলো। খেয়ে আমরা সবাই মিলেই রওনা দিলাম। মেয়েও খেয়ে নিয়েছে, কারণ ওর তো আবার ওষুধের ব্যাপার আছে, ও খেয়ে নিয়েছে। নিয়ে আমি খাইনি, আর তখন মানে আমার আর সময় নেই, আমি পুজো করব নাকি সংসারের কাজ করব, না খেতে দেবো না খাবার দেবো। ও তারপরে আবার রুটি করেছি ওর বাবার জন্য, রুটি মানে পরোটা করেছি, পরোটা আর একটুখানি ডিম সেদ্ধ করেছিলাম মেয়ের জন্য, সে দুটো ডিম সেদ্ধ করেছি ওর বাবাকে, তার সাথে ডিম সেদ্ধ আর একটুখানি ওই মাছের ঝোলের মধ্যে যে আলু দিয়েছি 3 পিস 4 পিস, ওই আলুর থেকেই আলু তুলে দিয়ে দিয়েছি টিফিন বক্সে। ওর বাবাকে আর খাওয়ার সময় আলু দিইনি। এইভাবে অ্যাডজাস্ট করে আজকে দৌড়েছি। বলেছিল যে টিফিন দিতে হবে না, আমি খেয়ে নিব কিনা। এবার থেকে নতুন ড্রেস ক্লাস 4 থেকে, খুব ভালো ওই জিনিসটা। ডিভাইডেড স্কার্ট, এখন আর টিউনিক নয়, ডিভাইডেড স্কার্ট। টিউনিক তো না, ওটা ওদের ছিল ফ্রক। ডিভাইডেড স্কার্ট নিচে আর উপরে শার্ট। এটা গরমকালের ড্রেস, শীতকালে আলাদা, শীতকালে প্যান্ট, ফুল প্যান্ট আর শার্ট, সেই শার্ট কালারও আলাদা। তা যাই হোক, এই কালারটা খুবই ভালো, আমি বলবো। এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো, আমার মনে হয় ওই জন্যই ক্লাস 4 থেকে করেছে, কারণ অনেকেই তো আজকাল এরা ভীষণ ডেভেলপ, ক্লাস 4এই হয়তো বা সেটা হয়ে যেতে পারে। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক বাচ্চারই হয়ে যায় এখন, অনেক গার্ল বেবিদের। ভালো, আমি বলবো ক্লাস 4 থেকেই ড্রেসটা চেঞ্জ করেছে, এটা খুবই ভালো ডিসিশান, ওয়াইজ ডিসিশান। ড্রেস কিনে আনা হয়েছে সবই, টাই থেকে শুরু করে, টাইও চেঞ্জ হয়ে গেল, এখন আর ছোটো টাই না, বড় টাই চেঞ্জ হলো, মোজা চেঞ্জ হলো, আপার লোয়ার সবই চেঞ্জ হয়ে গেল। ব্যাগ চেঞ্জ হলো, ব্যাগটা ভালো ছিল জানো, ক্লাস 3 ব্যাগ দিয়ে ক্লাস 4 থেকে হবে না, আবার নতুন ব্যাগ, স্কুলের নাম লেখানো, তুমি অন্য কিছু দিয়ে পাঠাতে পারবে না। পাঠাতে পারবো কি না তাও অবশ্য আমি গ্যারান্টি দিতে পারছি না, এরাই তো নেবে না, বাচ্চারাই নেবে না জানো তো। বাচ্চারা এত বেশি নিজেদের লোগো লাগানো বাসে, সবাই নিয়ে যাবে স্কুলে ব্যাগ, আমি নিয়ে যাব অন্য ব্যাগ, হবে না। এগুলো খুব আজকালকার বাচ্চাদের হয়েছে। তো যাই হোক, ব্যাগটাও নিতেই হলো বাধ্য হয়ে। ডাকব্যাগের ব্যাগ, আগেরটাও ডাকব্যাগেরই ছিল, তো সেটা একেবারে যে ছিঁড়ে ফাতা হয়ে গেছে তা নয়। তা আমি বললাম ওই ব্যাগটাও রেখে দিবি, ছোটো ব্যাগটা একটু, যেহেতু ক্লাস 4 অনেক বেশি বই, এবার আরও বেড়ে গেছে বই, সেই জন্য এই ব্যাগ। জিপ পাল্টাতে গেলে তখন পরের দিন স্কুলে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়, তখন এটা রেখে দিতে হবে। এরকম একটা ভাবনা চিন্তা দিয়ে নতুন একটা দিন শুরু হলো, নতুন একটা ওর নতুন সেশন, নতুন জীবন। আবার ক্লাস 4-এর পড়াশোনা। 8:30 পৌনে 9টার মধ্যে ঢুকে গেছি স্কুলে। দিয়ে ওর বন্ধুরা আসেনি তখনও কেউ ভর্তি হতে, আমি ছিলাম 5 নম্বরে সবে। আজকে ছিল ক্লাস 3, 4, 5, 6, 7, 5টা ক্লাসের ভর্তি চলছে তখন, হয়তো বা পরে আসবে। আমারও আর কোনো বন্ধুদের, মানে ওর বন্ধুর মায়েদের সাথে দেখাও হলো না, সম্ভাবনা অত সকালে কেউ আসতেও পারে না, পরেই আসে সবাই। তো বাবার যেহেতু আজকে যেতেই হবে, সেই জন্য সকালে বললাম। আর প্রিন্সিপালের সাথে দেখা করার ব্যাপারটা ছিল, মার্কশিটটা নেওয়া হয়নি, মার্কশিট নেব। আর আগামীও আদৌ কবে স্কুল যেতে পারবে এগুলোর পারমিশন নেওয়ার ব্যাপার ছিল দেখে ওর বাবার সাথে গেছে, নাহলে ওর বাবাকে না নিলেও চলতো আজকে। আমি ভেবেছিলাম মেয়েকে কোথায় রেখে যাব, মেয়েকে এখন না ওই যে পুচকিটা ঠাকুমার কাছেও রেখে যাওয়াটা, ঠাকুমা তো না দিদা, রেখে যাওয়া একটু রিস্ক, কারণ বাচ্চাটা ছোটো তো, একে রেখে যাওয়া যায় না কোথাও, শান্তি পাবো না এই অবস্থায় মেয়েকে কোথাও রেখে। এই যে এমার্জেন্সিগুলো ভর্তি, এই সময়গুলোতে তখন মনে হয় কি মা খুব ভুল একটা ডিসিশান নিচ্ছে, এই যে আসছে না, সেটা একটা মায়ের খুব ভুল ডিসিশান। দেখা যাক কী করা যাবে, মানুষ তো অনেক কিছুই নিজের মতন করে ভাবে, আর আমরাও সেই ভাবনাটাকে আমল দিই, গুরুত্ব দিই।
আমল দেওয়া মানে গুরুত্ব দিই, বড় উনি, ওনার কথা শুনি সব। কি সুন্দর টমেটো দিয়ে আলু পেঁপে সব দিয়ে ডাল করেছি, মুসুর ডাল, কত সুন্দর হয়েছে খেতে। নাও ভাতটা ভাঙো, ভাত ভাঙতে বলছি, প্রাকৃতিক দৃশ্য দেখছে বসে বসে। আমি নিই, আমি তো টমেটো নেব, পেঁপেও আমি খুব ভালোবাসি, তবে মেয়ের জন্যই তো দিয়েছি। এটা আলু, আলু তুই খা, এটা আলু। টমেটো দিয়ে মুসুর ডাল, গরমের দিনে আম দিয়ে মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল, এর মতন টেস্টি খাবার আর কিছু নাই। চলো আজকে আমাদের দুপুরের খাই দাই শুরু করি। এই যে আমি নিয়ে নিয়েছি আলুর দম, এখানে আছে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছ করেছি সেটা, ডাল, টক দই, এই যে টক দই। কিরে কি দেখছিস? দুষ্টুমি দুষ্টুমি, খালি দুষ্টুমি। এ আবার কি? স্ট্যাচু, এই স্ট্যাচু। কেন কেন মা খাওয়ার সামনে রেখো। টিভিতে দেখেছিস টিভিটা বাইক করে দেখেছি। টিভি তুমি আগে খাও, কথা। অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ড্রেস পরে রয়েছি। অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলো ওর আবার সে বন্ধু আর বান্ধবী, মানে যে বলছিলাম না সিনিয়র নার্স, সে এসেছিলো যে কী অবস্থায় আছে। আমরা আবার রোববারে চলে যাব, সেগুলো ওকে দেখতেই মেনলি আসছে, ওরা বারবার করে আসছে। স্বজনরা পাশে আছে বন্ধুরা, এই আশা নিয়েই আপাতত চলছি। তোমরাও আমার সাথে আছো আমি জানি। সকলে ভগবানের কাছে একটু প্রে করো যেন আমার মেয়েটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর কোনো রকমের কষ্ট যেন ওর জীবনে না আসে এইভাবে। চলো বন্ধুরা, আজকে একটা সুন্দর দিন, সুন্দর কথা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। এখন শুভরাত্রি জানাই তোমাদের সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি সকালে নতুন আশা নিয়ে।